ইন্টারিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কুনি ইউনুস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। থাকবে আর না হয় ইউনুস থাকবে। ডক্টর ইউনুসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই সুদূর ইউনুসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আলোচনা ও সমালোচনা। একদিকে ডক্টর ইউনুসের সমর্থকদের উল্লাস, আর অপরদিকে তাকে ঘিরে প্রতিবাদ। লন্ডনে বিভিন্ন রাস্তায় তুপের মুখে পড়েন ডক্টর ইউনুস। এখানে স্বাভাবিকভাবে এই যে ডরচেস্টার হোটেলের সামনে এই সাত সকালে আসছি, আমাদের দেশের গর্ব, আমাদের জাতির গর্ব। আজকে এই জুলাই আগস্টের পরে আমাদের যে চিফ অ্যাডভাইজার আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো লন্ডন আসতেছেন এবং রাজা চার্লসের দাওয়াতে আসছেন। সেই জন্য আমরা আসলে তাকে বরণ করতে আজকে ডরচেস্টার হোটেলের সামনে হাইড পার্ক কর্নারে দাঁড়িয়েছি। আমরা দেখছেন অনেক এখানে আরো আসবেন এবং তাকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাবো এবং এই সম্মানটুকু যেন উনি সম্মানভাবে নিয়ে যেতে পারে সেটা আমরা আজকে এখান থেকে এই প্রোগ্রাম শুরু করব। We are British Bangladeshi here to coming for see Dr. Yunus sir. We are committed to reform Bangladesh and we are supporting Dr. Yunus sir. We are welcoming him. Thank you so much. বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় বক্তারা বলেন, না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 উনি হচ্ছে যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে রুটম্যাপ নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়, একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট এর কোনো সমস্যাই নাই, আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা বলেন, আমরা মনে করি চিফের সাথে সাক্ষাৎ দেওয়া মানে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের উপর ভরসা রাখি, আমরা আশা রাখি তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুযোগ হবে না ইনশাআল্লাহ। অন্যদিকে লন্ডনের রাষ্ট্রীয় সফরকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যেভাবেই বলেন না কেন, আমরা সবাই অপেক্ষা করছিলাম, আপনারা অপেক্ষা করছিলেন, সেটা হয়েছে। লন্ডনের সময় 9টা, আমাদের সময় দুপুর 2টা। এই সময়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা ঠিক মতো শুরু হয়েছে এবং ঠিক 1.5 ঘন্টা পরে এই বৈঠকটা শেষ হয়েছে। 1.5 ঘন্টা লম্বা একটা বৈঠক এবং 1 to 1 মানে ডক্টর ইউনুস এবং তারেক রহমান তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে। তার আগে অবশ্য দুপক্ষের মধ্যে কিছু আলোচনা হয়েছে, বাট সেটা ইনসিগনিফিকেন্ট আমার কাছে। এই দুই নেতার কি আলাপ হলো সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈঠকটা নিয়ে আলোচনা হচ্ছিল এই কারণে যে এই মুহূর্তে যদি আমি সামনে নির্বাচনকে ধরি তাহলে নির্বাচনে এই দুই পক্ষের মধ্যে একটা দ্বিমত ছিল। ডক্টর ইউনুস আগেই বলেছিলেন উনি নির্বাচন দিতে চান এপ্রিল মাসে আগামী বছরের, আর তারেক রহমান চাচ্ছিলেন এবছরেরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন। কাজে এই বিরোধটা দূর করা দরকার ছিল। আমি নিজেও এটা নিয়ে এর আগে একাধিক কন্টেন্ট করেছি এবং আমার যে প্রস্তাবটা ছিল সেটা হলো যে এটা নিয়ে যদি বিরোধ আরও সামনের দিকে চলতে থাকে সেটা ভালো কোনো ফল আনবে না। কাজে একটা সমঝোতামূলক ব্যবস্থা হওয়া উচিত এবং আমি ইঙ্গিতে এরকমই বলেছিলাম যে মাঝামাঝি একটা জায়গায় আসলে ভালো হয় দুই পক্ষের জন্যই, মানে বিএনপির জন্য
ডক্টর ইউনূসের জন্য। কারণ বিরোধটা আমাদের জাতির জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। আর ব্যক্তিগতভাবে আমি আগে থেকেই বলেছিলাম যে আমি ডিসেম্বরের আগেই নির্বাচন করার পক্ষে। অক্টোবর হলে সবচেয়ে ভালো হয়, আর তা হলে 15 ডিসেম্বর। এটা আমি পার্সোনালি বলেছিলাম। কী কারণে বলেছিলাম, কী কারণে এই সময়টা আমি নির্ধারণ করেছিলাম, সেটা আমি ব্যাখ্যা করেছিলাম। যাই হোক, সেটা অন্য ব্যাপার। ডক্টর ইউনূস কেন এপ্রিলেই নির্বাচন করতে চান এ বিষয়ে কোনো ব্যাখ্যা উনি কখনোই দেন নাই। এবার কি হলো, এই বৈঠকটা নাকি খুব, যতটুকু আমি দেখলাম, একটা যৌথ ব্রিফিং হয়েছে এবং সেই ব্রিফিংয়েও 2-3টা পয়েন্ট মাত্র তুলে ধরা হয়েছে এবং সেই ব্রিফিংয়েও এই কথাটাই বলা হয়েছে। এবং সে বরং আমি ব্রিফিংটা আপনাদের ওই যৌথ ব্রিফিংটা পড়েই শোনাই কিছু কিছু জায়গায়, সেখানে কি বলা হয়েছে, কি বলা হয়নি সেগুলো আমি বলি। ওইখানে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বলেছেন যে উনি প্রস্তাব দিয়েছেন যে আগামী বছরের রমজানের আগে নির্বাচনের আয়োজন করার জন্য। এবং উনি এটাও বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন যে ওই সময় নির্বাচন হলে ভালো হয়, মানে রমজানের আগে। রমজান শুরু হবে, বিচারটা কার উপর নির্ভর করছে, বিচারটা কে করছে? বিচারটা করছে একটা আদালত। তো আদালতের বিচার প্রক্রিয়ায় সময়সীমা নির্ধারণ করে দেওয়া কি যায়? যখন একটা বিচার শুরু হয় তখন সবচেয়ে প্রথম দেখার বিষয়টা কি? সবচেয়ে প্রথম দেখার বিষয়টা হলো সুবিচার। আদালতের প্রথম দেখার বিষয় হলো উনি সুবিচার করছেন কিনা। এখানে দুই পক্ষের আইনজীবী থাকেন, এখানে এই মামলাগুলিতে পাবলিক প্রসিকিউটররা থাকবেন। আর বিচারটা কার বিচার হবে? একজন ব্যক্তির বিচার, নাকি এক গ্রুপ অফ পিপুলের বিচার, নাকি একটা গোষ্ঠীর বিচার, নাকি একটা দলের বিচার? বিচার শব্দটা কিন্তু এখনো ক্লিয়ার না। আপনারা কার বিচার করবেন? তো সবগুলো বিচার আপনি 6 মাসের মধ্যে করে ফেলবেন, মানে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করবেন আপনি? করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, হতেও পারে, সবগুলোই হয়ে যাবে। সেক্ষেত্রে কি সুবিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে না? এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো শর্ত, অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আলোচনার জন্য থেকে যাবে ভাই। এটা কিন্তু খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল না। এখন যদি অগ্রগতি সম্পন্ন না হয়, অর্জন না হয়, তাহলে কি তারা নির্বাচন ডিসেম্বরে আপনার ফেব্রুয়ারিতে হবে না, মানে রমজানের আগে হবে না? এই বিষয়গুলো আসলে ক্লিয়ার না, আমার কাছে অস্পষ্ট মনে হয়েছে। তো সমস্যা নেই কেন? আমার কাছে যেটা অস্পষ্ট মনে হচ্ছে সেটাকে বিএনপি আবার ক্লিয়ার মনে করছে। কারণ বিএনপির তারপরে যে যৌথ একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সংবাদ সম্মেলন হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে আমি দেখলাম যে বিএনপির পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি শফিকুল আলম, উনি উপস্থিত ছিলেন। তো দর্শক, ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।